বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ লিওনেল মেসির আর্জেন্টিনা আর সালাহর মিশরের মধ্যকার মহাগুরুত্বপূর্ণ ম্যাচ চলছে। শুরুতেই সেই ম্যাচ নিয়ে উন্মাদনার খবর জানবো। আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হবেন। আমাদের সাথে ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিফ এবং যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হবেন সহকর্মী অর্ণব বাপি। আমরা শুরুতে যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী আলিফের সাথে, তিনি আছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে। আলিফ, রূপক সমর্থকদের উন্মাদনার খবর জানতে চাই, কি মনে হচ্ছে মেসি নাকি সালাহ, কে হাসবেন শেষ হাসিটা? দেখুন, আমরা আছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মিশর বনাম আর্জেন্টিনার রাউন্ড অফ 16-এর ম্যাচের স্কোর আপনারা সবাই দেখেছেন যে মেসি কিন্তু একটা পেনাল্টি মিস করেছে। এটি নিয়ে দর্শকরা কিন্তু কিছুটা হতাশ এবং মিশর কিন্তু 1-0 বলে এগিয়ে আছে। সবশেষ পরিস্থিতি ড্যাফোডিলে যদি আমরা দেখাই যে এখানে কিন্তু প্রচুর সমর্থক কিন্তু ভিড় করেছেন, সকলের গায়ে জার্সি পতাকা, কেউ হয়তো পেন্টিং করেছেন, সব মিলিয়ে এখানে একটি উৎসব মুখর পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। এবং এখানে দর্শক সমর্থকরা কিন্তু আশা করছেন যে এই ম্যাচও মেসি কিন্তু গোল দিবে এবং আর্জেন্টিনা কিন্তু জয়লাভ করবে, সেই প্রত্যাশা কিন্তু দর্শকরা করছিলেন। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, দেখি তারা আসলে কি বলেন এই ম্যাচ নিয়ে। ম্যাচ দেখতে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে এবং গোল একটা দিছে ভাই, একটু ভাই ভালো লাগতেছে না। মেসি যে পেনাল্টি মিস করলো, এটি থেকে খারাপ লাগছে? হ্যাঁ ভাই, খুব খারাপ লাগছে। এবং কারণ মেসি এটা লাস্ট বিশ্বকাপ ছিল, মনে হয় সামনে আর খেলতে পারবে না, এটাই মনে হয় মেসির লাস্ট বিশ্বকাপ হতে পারে। আমরা শুনছিলাম আসলে দর্শক সমর্থক সবাই কিন্তু প্রত্যাশা করছেন যে এই ম্যাচে আর্জেন্টিনা মিশরকে হারাবে এবং শেষমেশ কোয়ার্টার ফাইনালে কিন্তু পৌঁছাবে। তৃষা। আলিফ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।